হ্যালো এভরিওয়ান, আই এম সিদ্দিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ম্যাথ ইজিফাইড। তো আজকের ক্লাসে আমরা ডব্লিউবিপি কনস্টেবল 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ম্যাথ পোর্শনের অ্যানালাইসিস করব। ওকে, তো ভিডিওটা আমরা দুটো পার্টে নিয়ে আসবো। আজকের ভিডিওতে 13টি কোশ্চেনের মতো ডিসকাস করব। ওকে, তো 2024-এর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অ্যান্ড এসআই এর ভ্যাকান্সি চলে এসছে। ওকে, তো 2024-এর এই রিক্রুটমেন্টকে লক্ষ্যে রেখে আমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের সিরিজ নিয়ে এসেছি। তো সিরিজের অনেক ভিডিও অলরেডি আপলোডেড হয়ে গেছে। ডব্লিউবিপি যেমন ডব্লিউবিপি এসআই এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওকে, লেডি কনস্টেবলের কোশ্চেন। আজকে আমরা ডব্লিউবিপি কনস্টেবলের 2021-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস স্টার্ট করলাম। ওকে, তো চলো, বিভিন্ন ভিডিও পেতে এই ধরনের তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। ওকে, আর চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আজকের ক্লাস। তো প্রথম অঙ্কটিতে কি বলেছে যে ছটি সংখ্যার গড় কত? ছটি সংখ্যার গড় বলেছে 17, তবে সংখ্যাগুলোর যোগফল কত? ওকে, দেখো এটা অঙ্কটা কিন্তু খুবই সিম্পল একটি অঙ্ক। তো আমরা কি জানি গড় সমান সমান কি? গড় মানে এভারেজ, এভারেজ সমান সমান কি? কোনো যে কটা সংখ্যার গড় বের করবো তাদের সমষ্টি, সমষ্টি বাই সংখ্যাগুলো, কতগুলো সংখ্যা। তো এখানে ছটি সংখ্যার গড় কত বের করেছে বলো? 17। আচ্ছা, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি এস। ওকে, তো আমি রেখে দিলাম। আর কটা সংখ্যার গড়? ছটি সংখ্যার গড়, তাহলে এস ইকুয়াল টু কত হয়ে গেল? মানে সমষ্টি সমান সমান 17 গুণন 6, মানে গড় ইন্টু সংখ্যা। তাহলে কত হয়ে গেল? 102। তো খুবই বেসিক্স লেভেলের অঙ্ক। ওকে, চলো নেক্সট অঙ্কে কি বলেছে দেখো। কোনো আসল সরল সুদে 20 বছরে কত গুণ হয়? 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো ভালোভাবে দেখো আমি কিভাবে করছি অঙ্কটা। দেখো, যেহেতু আমরা ডব্লিউপি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছি, তো আমি ধরেই নিচ্ছি যে তোমরা বিগিনার লেভেল থেকেই শিখছো। তো আমি সেই ভাবেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবো একদম বেসিক্স থেকে। ওকে, তো দেখো 20 বছরে কত গুণ হলো? 3 গুণ। আচ্ছা, 3 গুণ মানে কি বলতো? 100 টাকা 300 টাকা হলো, তার মানে 3 গুণ হলো কিনা? হ্যাঁ, ঠিক আছে। তা 3 গুণ হলো, কত টাকা বাড়লো বলো তো? 200 টাকা বাড়লো। আচ্ছা, এখানে কত টাকা ছিল আমার শুরুতে? শুরুতে ছিল 100 টাকা। 100 টাকায় বাড়লো কত? 100 টাকায় বাড়লো 200 টাকা। 100 টাকায় 200 টাকা বাড়ার মানে কি? অর্থ কি? 200% বাড়া, তাই না? 100 টাকাতে যতটা বাড়ে সেটাকেই তো আমরা পার্সেন্ট বলি, তাই না? তো 100 টাকাতে 200 টাকা বাড়লো, তার অর্থ হচ্ছে 200% বাড়া। 200% বাড়লো কত বছরে বলো তো? 20 বছরে। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলেছে, কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হওয়ার অর্থ কি? আবার আসো, দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে 100 টাকা কত হলো? 200 টাকা হলো। 100 টাকা 200 টাকা হলো, বাড়লো কত টাকা? 100 টাকা। ঠিক আছে, তার মানে এখানে কত পার্সেন্ট বাড়লো? 100 টাকায় 100 টাকা বাড়লো, মানে 100% বাড়লো। আচ্ছা, তো 200% বাড়ে 20 বছরে, তাহলে 100% বাড়বে কত বছরে বলো তো? 10 বছরে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? 10 বছর। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন এ। তো তোমরা একটা পিআরটি পিটিআর, যে আই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, এটার মাধ্যমেও করতে পারো, তো একটু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যে কোনো অঙ্ক সলভ করার ক্ষেত্রে কিন্তু মেথডটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যে মেথডটা চুজ করব সেটা যেন কিভাবে কস্ট এফেক্টিভ হয়, মানে সময়ও যেন কম লাগে এবং যেটা দ্রুতও করতে পারি, মানে সময়ও যেন কম লাগে অর্থাৎ দ্রুত যেন করতে পারি, আর তাছাড়া কি ইজি যেন হয়, সহজেই করা যেতে পারে। ওকে, আর সেই মেথডটাই আমরা বারবার প্র্যাকটিস করবো। যত বেশি প্র্যাকটিস করবো তত আমাদের কি টাইমটা কমে আসবে ধীরে ধীরে। ঠিক আছে, ওকে, চলো তাহলে নেক্সট অঙ্ক দেখা যাক। এখানে কি বলেছে, একটি বিড়াল 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত। দ্রুতি মানে কি? দ্রুতি মানে হচ্ছে বেগ। আচ্ছা, একক সময়ে একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে বেগ। ঠিক আছে, তো দেখো একটা নির্দিষ্ট সময়ে বিড়াল কত দূর যায়? বিড়াল মানে সি 5c, মানে একটা করে স্টেপ যদি সি ডিস্টেন্সের হয় তাহলে 5টা লাফ যায়, মানে 5c যায়। আর কুকুরটা কত দূর যায়? 4d। ঠিক আছে, তো একক সময়ে মানে একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় সেটাই বেগ, তাই না? তো এটাই আমাদের হচ্ছে বেগের অনুপাত পেয়ে গেলাম 5c/4d, কিন্তু আমাদের সিডি দিয়ে আছে, তো আমাদের কিন্তু অপশনগুলো দেখো অন্যভাবে দেওয়া আছে, তাই না? তো এই জন্য আমাদের সি এবং ডি কে এখান থেকে বের করে দেওয়ার জন্য কি আমাদের একটা ইকুইভ্যালেন্স রেশিও দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, কুকুরের 3টি লাফ, কুকুরের 3টি লাফ মানে 3d, 1 সেকেন্ড, 3d ইকুয়াল টু কি? 4c। তার মানে ডি ইকুয়াল টু ডি ইকুয়াল টু 4/3c। তো এখানে ডি এর এখানে মানটা বসিয়ে দাও।
4/3c, আর এখানে 5c করে দাও, 5c এটা হয়ে গেল। তো সি আমি এর কেটে দিলাম। ওকে, তাহলে কত হচ্ছে? 15/16। বুঝতে পারলে? তো বিভিন্নভাবে অঙ্কটি করা যেতে পারে, এটা একটা মেথড। ওকে, তো চলো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল তাহলে? অপশন বি। ওকে ফ্রেন্ডস, চলো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্কটিতে কি বলেছে? একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। মানে আমি যদি জিনিসটার দাম যদি এক্স টাকা হতো, তাহলে কি হবে? আমি 1754 টাকায় বিক্রি করলাম, তাহলে আমি কি লাভ করব? কত টাকা লাভ করব বলো তো? এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে টাকাটা হবে সেটা লাভ করব, তাই না? আচ্ছা, এবার আমি যদি কত 1492 টাকায় বিক্রি করতাম, তাহলে আমার লস হতো। আর এই যে এখানে যে লাভটা হলো আর এখানে যে লসটা হলো, এর পরিমাণটা সমান। আচ্ছা চলো পরিমাণটা সমান করে দিই। তাহলে প্রথম কেসটাতে কত হলো? 1754 টাকায় আমি বিক্রি করলাম, তো আমার লাভ করেছি, তো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান সমান লাভ। আচ্ছা, এখানে দ্বিতীয় কেসটাতে কি হয়েছে? দ্বিতীয় কেসটাতে আমি লস করেছি, তার মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান লস, তাই না? তাহলে কত হয়ে গেল? 2x ইকুয়াল টু, যোগ করো, 1492 প্লাস 1754 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আচ্ছা, একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো এখানে যোগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি বলে তো? 6 আর 9 5 14, হাতে থাকলো 1, 2 3, 3246, মানে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 3246/2, মানে হচ্ছে 1623। ঠিক আছে, তার মানে 1623 টাকা কি ছিল? জিনিসটি ক্রয় মূল্য ছিল। বুঝতে পারলে? ওকে, আচ্ছা, এই অঙ্কটি কি বলেছে দেখো। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা দাম এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16 টাকা 50 টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? ক্রয় মূল্য আমরা দেখি আগে। মানে আমি যে মিশ্রিত ডালটা কত টাকায় বিক্রি করলাম? 16 টাকা 50 পয়সায়। কত টাকা লাভ করলাম? 20 টাকা। ওকে, 20 টাকা, মানে 20% লাভ করলাম। তাহলে মিশ্রিত ডালের ক্রয় মূল্য কত হয়ে গেল? 13 টাকা 75 পয়সা। এতটুকু আমরা প্রথমে বের করে নেব। ঠিক আছে, এবার দেখো এলিগেশন মেথডের মাধ্যমে আমরা কিন্তু সহজেই এই অঙ্কটি সলভ করতে পারি। যে 15 টাকা দামের ডাল কিছু নিলাম, আর 12 টাকা দামের ডাল। ওকে, এটার মিশ্রণ করলে তাদের মিশ্রিত মূল্য অর্থাৎ এভারেজ কত হয়? 13 টাকা 75 পয়সা। তাহলে কি অনুপাতে আমরা মেশাবো? ব্যাস, সিম্পলি এলিগেশনের মাধ্যমে আমরা করে দিতে পারি। এখানে আসছে কত? বিয়োগ করলে এই দিক থেকে এই দিকে বিয়োগ করলে কত আসছে? 1.75, আর এদিকে বিয়োগ করলে কত হচ্ছে? 1.25, মানে কত হয়ে গেল? 7:5। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন সি। তো সিম্পলি এলিগেশনের মাধ্যমে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারি। ওকে, চলো এই অঙ্কটিতে কি বলেছে? এবিসি ত্রিভুজের আহ, কি বলছে? এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি কোণ 50। আচ্ছা, ছবি আঁকি আমি, তাহলে তাহলে বোঝা যাবে। আচ্ছা, প্রথমে বলো পরিবৃত্তের কেন্দ্র বলতে কি বলো? পরিবৃত্তের কেন্দ্র মানে একটি ত্রিভুজের চারপাশে আমি এইভাবে যদি একটা কি আঁকি, বৃত্ত আঁকি, তার যে কেন্দ্রটা ভিতরে পাবো সেটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। আরো যদি ডিফাইন করতে যাই পরিবৃত্তের কেন্দ্র কি, এই ত্রিভুজের প্রত্যেকটি বাহুর উপর যদি একটি লম্ব সমদ্বিখণ্ডক আঁকা যায়, লম্ব সমদ্বিখণ্ডক আঁকা যায়, এই লম্ব সমদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। বুঝতে পারলে? তো সিম্পলি তাহলে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে একটি ত্রিভুজ, তার চারপাশে আমরা একটা কি পাবো? বৃত্ত পাবো। ঠিক আছে, একটু ছবিটা ঠিক করে নিচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখো, তো এই যে এখানে কি বলেছে? ত্রিভুজটির ভ্যালু দিয়েছে এ বি সি, ত্রিভুজটির নাম দিয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পরিবৃত্তের কেন্দ্র, কোন কেন্দ্রটা আমি আমি দিয়ে দিলাম এখানে ও। ওকে, আচ্ছা এবার আমি এটাকে কানেক্ট করে দিচ্ছি। দেখো, এবার ভালোভাবে দেখো, এখানে বলেছে বিএসি, এই কোণটা কি? 50 ডিগ্রি। কত ডিগ্রি? 50 ডিগ্রি। ওকে, এবার তাহলে আমাদের বলেছে ও বি সি, মানে এই কোণটার ভ্যালু করেছে।
ঠিক আছে? আচ্ছা, এবার দেখো একটা জিওমেট্রি থেকে এসছে কোশ্চেনটি, তো আমাদেরকে জানতে হবে, না জানলে করতে পারবে না। ত্রিভুজের এই যে কোণটা দেখছো এখানে 50 ডিগ্রি, এটাকে বলে ত্রিভুজের পরিধিস্থ কোণ। এটা বিসি জ্যায়ের দ্বারা তৈরি। এই যে বিসি তোমরা জ্যাটা দেখছো, এই জ্যায়ের দ্বারা তৈরি পরিধিতে যে কোণটি সেটাকে আমরা পরিধিস্থ কোণ বলি। এই বিসি জ্যায়ের দ্বারাই কেন্দ্রে একটি কোণ তৈরি হয়েছে, তাকে বলি আমরা কেন্দ্রস্থ কোণ। ওকে, তো কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের সবসময় কি হয়, দ্বিগুণ হয়। তার মানে এই কোণটার ভ্যালু কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। বুঝতে পারলে? ওকে, আচ্ছা, এটা একটি, এই যে ওসি এবং ওবি বাহুটি দেখছো, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, মানে বাহু দুটি সমান। তার মানে ত্রিভুজটি কি, ও বিসি। এই যে ত্রিভুজটি দেখছো এখানে ও, আমি এখানে ছবি আঁকি দেখাচ্ছি, দেখো ডান দিকে এই ত্রিভুজটি যে তোমরা দেখছো এই ছবিতে, এটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহু দুটো কোনটা, এটা এবং এটা, তার মানে এই কোণ দুটো সমান। তো এই কোণ দুটো কত হয়ে যাবে, তার মানে অলরেডি আমরা ও, ও যে কোণটি আছে এটা 100 100 পেয়ে গেছি। তার মানে বি এবং সি কোণ দুটো কি, বি এবং সি কোণ দুটির সমষ্টি 80 হবে, এবং দুটো যেহেতু সমান তাহলে এটা কত হবে, এটা 40 হবে এবং এটা 40 হবে। বুঝতে পারলে? তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, অপশন সি। বুঝতে পারলে? তো একটু জ্যামিতির মানে কনসেপ্ট থাকতে হবে এই এই ধরনের অঙ্ক করতে গেলে। ওকে, তো হোপ ইউ আর এনজয়িং দ্য ভিডিও। প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। তো এই অঙ্কটিতে দেখো কি বলেছে, অজয় অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে, অনিল 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের কত পায়, 20% পায়। অনিল কত পায়, 20%। 20% কথার অর্থ কি, 1/5 অংশ। আচ্ছা, কে পায়, মানে 5 ভাগের 1 ভাগ অনিল পায়। অনিল পায় কত, 1 অংশ। তা অনিল পায় এটা, অনিল, পুরোটা নামটা লিখে দিই, না হলে অনিল এবং অজয় একই নাম আছে তাই না। এখানে অনিল কত পায়, 20% পায়। দেখো অনিল যদি লাভের 20%, 20% পাওয়ার অর্থ হচ্ছে 5 ভাগের 1 ভাগ পাওয়া। তাহলে অজয় কত পায়, অজয় কত পায়, অজয় পায় 4 ভাগ। বুঝতে পারলে? এতটুকু আমরা বেশি বের করলাম, এতটুকু কি বের করলাম, তার মানে আমরা প্রফিটের রেশিওটা পেয়ে গেলাম। হ্যাঁ, অনিল ইস টু অজয় হচ্ছে 1:4। ঠিক আছে? এবার আসো, এখানে অজয় ব্যবসায় কত টাকা লাগিয়েছে, 8,000 টাকা লাগিয়েছে। সিম্পল, ক মাসের জন্য, 8 মাসের জন্য। ওকে, আর অজয়, এটা কিন্তু অজয় মনে রাখবে, হ্যাঁ, উপরটা কি, অজয়, এ যে দিয়ে রাখলাম। আচ্ছা, আর অনিল কত লাগিয়েছে জানি না, সেটাই আমাদেরকে বের করতে বলেছে। কত টাকা নিয়োগ করেছিল, দেখো অনিল কত টাকা নিয়োগ করেছিল, ক মাসের জন্য, 4 মাসের জন্য। তাহলে যে পরিমাণে যে অনুপাতে আমরা বিনিয়োগ করি সেই অনুপাতে আমরা প্রফিট পাই। তাহলে প্রথমে অজয়ের প্রফিট আমাদের বের করেছি আমরা অলরেডি। প্রফিট কয় ইউনিট পায়, 4 ইউনিট। আর অনিল কয় ইউনিট পায়, 1 ইউনিট। তাহলে 4:1 হয়ে গেল, তাই না? তারপরে এবার সিম্পলি কেটে দাও, তাহলেই অঙ্ক হয়ে গেল, 4,000। তো এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 4,000। তো এক্স আমরা কার ধরেছিলাম যেন, অনিলের ধরেছিলাম। অনিল কত টাকা বিনিয়োগ করেছে, 4,000 টাকা বিনিয়োগ করেছে। বুঝতে পারলে? তো খুব ইজিলি আমরা এইভাবে অঙ্কটি সলভ করতে পারি। চলো, এই অঙ্কটিতে কি বলেছে, এটা দেখো গোলকের অঙ্ক। গোলক মানে আমাদের পরিমিতি থেকে পরিমিতির একটা কনসেপ্ট জানতে হবে, 3D পরিমিতির। স্ফিয়ার, তো স্ফিয়ারের আয়তন কি বলতো, ভি ইজ ইকুয়াল টু 4/3, 4/3 পাই আর কিউব, পাই আর কিউব। তো এখানে বলেছে আমি একটা বড় গোলককে গলাবো, গলিয়ে ছোট ছোট 1 সেন্টিমিটারের গোলক তৈরি করব। তো কতগুলো গোলক পাওয়া যাবে, সিম্পল। তো আমরা বড় গোলকের আয়তন কত প্রথমে দেখি, 4/3 পাই, আর মানে ব্যাসার্ধ, তো বড় গোলকের ব্যাসার্ধ 8, তো 8-এর কিউব করে দিলাম। ধরে নাও আমি এক্সটি গোলক পাবো। এক্সটি গোলক কত ব্যাসার্ধে পাবো, 1 ব্যাসার্ধে। তো প্রতিটি ছোট গোলকের আয়তন কত হবে, এটা হয়ে যাবে 4/3 পাই 1 কিউব ইন্টু এক্স। এক্সটা বল যদি পাই ছোট ছোট, তাহলে এক্স দিয়ে গুণ করে দেবো, তাই না? তো এখানে 4/3 পুরোটাই কেটে গেল। এক্স ওয়ান, ওয়ানের কিউব একই হবে, তাই না? তো এক্স ইকুয়াল টু কি হয়ে গেল, 8-এর কিউব। 8-এর কিউব মানে কত, 512। তো আমি এই ধরনের কতটি গোলক পাবো, 512টি গোলক পাবো। আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। বুঝতে পারলে? তো পরিমিতি থেকে আসলেও এটা খুবই কিন্তু বেসিক্স লেভেলের অঙ্ক। ওকে, তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়। তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ওকে, আচ্ছা, দেখো
কি বলেছে, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, আর তাদের ধরে নাও ডেইলি গড় খরচ মাথাপিছু যে খরচটা হতো সেটা হচ্ছে আহ, মাথাপিছু খরচ বলছি, হ্যাঁ, X টাকা করে হতো। কিন্তু 7 জন বৃদ্ধি পাওয়ায় এখন কি হয়, মোটের উপর খরচ 42 টাকা বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু মাথাপিছু খরচ এভারেজ খরচটা কত, মাথাপিছু যে এভারেজটা সেটা কিন্তু 1 টাকা করে কমে যায়, ঠিক আছে। তাহলে দেখো, একটু কিন্তু মডারেট লেভেলের অঙ্ক এসছে এটা এভারেজ থেকে। তো এক্স যদি X টাকা মাথাপিছু খরচ হয়, তাহলে 35 জনের মাথাপিছু টোটাল মানে 35 জনের টোটাল খরচ পার ডে কত হবে, 35x। আচ্ছা, এবার যখন আমাদের স্টুডেন্ট বেড়ে কত হলো, 7 জন বাড়লো মানে 42 হলো, তখন মাথাপিছু আমাদের এভারেজ কমে গেল কত, 1 কমে গেল, তাই না, x-1 হয়ে গেল, ঠিক আছে। তাতে করে আগের খরচ আর এখনকার খরচের মধ্যে পার্থক্য কত, 42 টাকা, ঠিক আছে, প্রতিদিনের খরচের মধ্যে। তার মানে আগে কম ছিল, আগের দিকেরটা যোগ করে দিলাম 42। ওকে, তাহলে 35x 42 42, তো এটা কত হচ্ছে, 7x = 84, x = 12। ওকে, x = 12। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, তো একজনের ছিল 12 টাকা, তো 35 জনের কত ছিল দেখো, 35 × 12 করে দাও, 35 × 12 মানে কত হচ্ছে, 420। বুঝতে পারলে আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন এ। তো ইজিলি আমরা এইভাবে অঙ্কটি করতে পারি, তো এটা একটা মডারেট লেভেলের অঙ্ক ছিল। তো বি কেয়ারফুল, দেখো প্রিপারেশন, আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেন অ্যানালাইজ করি এটাই বোঝার জন্য যে কি ধরনের অঙ্ক বিগত বছরগুলোতে এসছে, সেইভাবেই আমরা কিন্তু আমাদের প্রিপারেশনটা নেব। তো 2021-এর কোশ্চেন কিন্তু খারাপ বলা যাবে না, সুন্দর মিক্সড অফ কোশ্চেন আছে। তো আমরা দেখছি যে আহ, পাটিগণিত থেকেও থাকছে, জিওমেট্রি থেকেও থাকছে, আবার পরিমিতি থেকেও থাকছে। তো তোমাদের সেই এইভাবে প্রিপারেশনটা কিন্তু সেইভাবেই নিতে হবে। ওকে, তো এটা সিম্পলিফিকেশন থেকে এসছে অঙ্কটি, দেখো যে এটাতে কিছুই না, এটা করতে গেলে দেখো এখানে কি বলেছে, 999 পূর্ণ 1/7। তো শুধু আমাদের এতটুকু জানতে হবে, 1 পূর্ণ 1/2, এই যে আমি 1.5 লিখলাম, এটা কথার অর্থ কি, 1 গুণন 1/2 কিন্তু না। এটা, এটাকে যদি আমি ভাঙি তাহলে কিন্তু এটা আসে না, ঠিক আছে, কি আসে, এটা কিন্তু ভুল হয়ে যাবে যদি আমরা এইভাবে ভাঙি। 1 পূর্ণ 1/2 কথার অর্থ 1 + 1/2। বুঝতে পারলে, শুধু এতটুকু কনসেপ্ট এখানে ক্লিয়ার থাকলে তবেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হলো, এখানে কটা আমি তার মানে এগুলো ভাঙলে কি হবে, যোগ যোগ আকারে আমি লিখতে পারবো, ঠিক আছে না, এইভাবে, এইভাবে যোগ যোগ আকারে লিখতে পারবো, তো পুরোটাই যোগের আকারে চলে আসবে। তো চলো আমরা একবারে করে দেখছি যে কিভাবে এটা করা যাবে। তো এখানে কটা 999 পাবো, 6টা। কটা 999 আছে, 6টা, 6 দিয়ে গুণ করে দিলাম। আচ্ছা, তারপর যোগ, পড়ে থাকলো এই ভগ্নাংশগুলো, 7 উপরে যোগ করে দাও, কত হচ্ছে, 21। তো এটাকেও একদম পুরোপুরি গুণ করবো না, 1000-1 কে লেখা যায় এভাবে, 999-কে আমরা 1000-1 লিখতে পারি, আর এদিকে কত থাকলো, 3। তাহলে এখানে কত হলো, 6000-6 প্লাস 3। তার মানে 6000 থেকে কত বিয়োগ করে দেবো আমরা, 3 বিয়োগ করে দেবো। 6000 থেকে 3 বিয়োগ করলে কোনটা কোনটা হচ্ছে, দেখো আমাদের অপশন বি অ্যান্সার হয়ে যাচ্ছে। তো খুবই বেসিক্স লেভেলের অঙ্ক ছিল এটি। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখা যাক। এই অঙ্কে কি বলেছে, যে কোনো ঘনকের কিউব, কিউব মানে কোনো ঘনকের, অর্থাৎ কিউবের প্রতিটি বাহু যদি 10%, তো ঘনক বলতে কি, ঘনকের প্রতিটি বাহুই সমান, তাই কি না? তো ঘনকের প্রতিটি বাহু সমান হলে আহ, তার যদি প্রত্যেকটা বাহুকে 10% বাড়ানো যায়, যদি বাহুকে আমি 10% বৃদ্ধি করি, তাহলে পার্শ্বতলে না, বৃদ্ধি করি না, কমাই, যদি 10% করে যদি কমানো যায়, তবে পার্শ্বতলের ক্ষেত্রফল কত শতাংশ কমবে। ওকে, তো দেখো ক্ষেত্রফল সবসময়, ক্ষেত্রফলের কি হয়, ক্ষেত্রফল কি হয়, দ্বিঘাত থাকে, তাই কি না। ক্ষেত্রফল যখন আমি বের করি, দেখো বর্গ সেন্টিমিটার, এই কথাটা বের করি কিনা, বর্গ একক, যখন ক্ষেত্রফল বের করি তখন কি হয়, এককটা কি হয়, বর্গ হয়, ঠিক আছে। তো যখন যে ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে, তো ক্ষেত্রফলের ক্ষেত্রে সাধারণত কি হয়, এটা সাকসেসিভ মেথডের মাধ্যমে আমরা অঙ্কটি করব। তো 10 বার কমানো, 10% যদি একটি বাহুর কমে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু 10% করে দুবার কমবে, ঠিক আছে। তো দুবার 10% করে কমানোর অর্থ তোমরা জানো সাকসেসিভের মাধ্যমে কিভাবে করতে হয়। আর না জানি থাকলে আমার পার্সেন্টেজের ভিডিও তোমরা দেখে নিতে পারো, বেসিক্স টু অ্যাডভান্স কভার করা আছে, সেখানে সেগুলো সব করা আছে, ঠিক আছে। তাহলে কত হলো, 19% হয়ে গেল, -19%।
তার মানে দুবার 10% করে যদি প্রত্যেকটা বাহু ঘনকের কমানো হয়, তাহলে আলটিমেট পার্শ্বতলের ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? 19% কমে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন বি। তো আশা করি বুঝতে পেরেছো। তো পার্সেন্টেজের খুবই বেসিক লেভেলের এটি অঙ্ক ছিল এবং খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট অঙ্ক। এমকে কি বলেছে যে নিচের ত্রিভুজটি, এই ত্রিভুজটি দিয়েই দিয়েছে, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটির বাহুগুলো দেখো দিয়ে দিয়েছে, এখানে এসি দিয়েছে 20, এবি দিয়ে দিয়েছে এক্স, আর বিসি দিয়ে দিয়েছে 50 মাইনাস এক্স। তো এখানে এবি ভ্যালু মানে এক্স এর ভ্যালু বের করতে বলেছে। তো আমরা কিভাবে এটা করতে পারি? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, এই যে এবি বাহু মানে হচ্ছে এটাকে কি বলি? এবি বাহুটিকে অতিভুজ বলি। তো অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু এসি যে বাহুটা দেখছো সেটাকে লম্ব, এবং বিসি বাহুটাকে কি বলছি? ভূমি। এদের স্কোয়ারের সমষ্টির সমান, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার ডাটাগুলো বসিয়ে দাও। অতিভুজ এক্স ছিল, লম্ব ছিল তোমার 20, তো 20 স্কোয়ার হয়ে যাবে 400, আর এখানে কত হয়ে যাবে? 50 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তো একটু সলভ করো, আমি একটু সাইড করে নিচ্ছি। ওকে, তো সলভ করলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 400, এদিকে আসবে 2500 মাইনাস 100 এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার কেটে গেল, এখানে হলো 100 এক্স সমান সমান 2900। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 29। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আমাদের অতিভুজটা বের করতে বলেছিল, মানে এবি এর মান বের করতে বলেছো। তো এবি এর মান আমরা কত পেয়ে গেলাম? 29। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন বি। বুঝতে পারলে? ওকে, চলো তাহলে নেক্সট অঙ্কটি দেখা যাক। এই অঙ্কটি কি বলেছে দেখো, 15,000 টাকা 2 বছরের জন্য একই সুদের হারে, অর্থাৎ সুদের হার একই থাকবে, সেটাতে আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ইনভেস্ট করবো এবং সরল সুদেও ইনভেস্ট করে দেখবো। মানে 15,000 টাকাই 2 বছরের জন্য আমি জটিল সুদে একবার লাগিয়ে দেখবো, একবার সিম্পল ইন্টারেস্টে ইনভেস্ট করে দেখবো। তো দু ক্ষেত্রে আমরা ডিফারেন্স কত পাবো? 96 টাকা ডিফারেন্স পাবো। দেখো, এটা করতে গেলে একদম সিম্পল একটি ফর্মুলার মাধ্যমে আমরা করতে পারি। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি আর বাই 100। 2 বছরের যদি ডিফারেন্স দেয়, তাহলে আমরা সিম্পলি এই ফর্মুলাটার মাধ্যমে ইজিলি যে ডাটাটা বের করতে বলেছে, মানে রেট বের করতে বলেছে, তো আমরা ইজিলি বের করতে পারি। দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত? 96 টাকা। আমার আসল কত ছিল? 15,000। সুদের হার আমাকে বের করতে বলেছে। তো আর স্কোয়ার, 100টাকে আমি স্কোয়ার করে দিলাম, মানে দুবার লিখে দিলাম। এবার কাটাকাটি করে দাও, 1 2 3, 1 2 3, তারপরে 5 2 3 5 15, 5 দিয়ে কেটে দাও 2, আর এই দিকে কেটে দাও, কত হচ্ছে? 32। তার মানে আর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? 64। মানে আর ইকুয়াল টু কত হয়ে গেল? 8। তো সুদের হার কত ছিল? 8% ছিল। তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন ডি। তো বুঝতে পেরেছো কি ধরনের অঙ্ক আসছে? তো হোপ you have enjoyed the video, and thanks for watching, and please do subscribe our YouTube channel and don't forget to like, share and comment. আর ক্লাসের পিডিএফ পেতে তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। ওকে, তো see you in the next video। আর ভিডিওতে আমরা আবার এই 2021-এর কনস্টেবলের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো বাই বাই, see you in the next video।